পছন্দ করো? কেন? একটা ছেলে বাসার সামনে এসে বলতেছে আমি এই বাড়ির পোলা। কি আশ্চর্য, মধ্যবয়স্ক একটা ছেলে বলতেছে আমি এই বাড়ির পোলা। মানে একটা মানুষের কাণ্ডজ্ঞান থাকবে না? হাসনা শোন, তোর এই আগুন না মেজাজটা তুই একটুখানি ঠান্ডা রাখবি। এই মেজাজের কারণে কিন্তু তোর বিয়ে দিতেছ না। তার মানে তুমি কি বলতে চাও? মানে একটা মধ্যবয়স্ক ছেলে একজনের বাসায় এসে বলবে আমি এই বাড়ির পোলা, আর আমি চুপ থাকবো, কিছুই বলবো না? না না, তা করবা কেন? তুমি যত খুশি মুখ দিয়ে খই ফুটাইবা, আর তোমার বিয়ে হইতেছে না বলে আমরা কপাল চাপড়াবো। তা ওই ছেলেটা কে ছিল? হিরো? হিরো? জিরো? হিরো না বাকি? আরে বাবা, আমার দেবর হিরো। তোমার দেবরের নাম হিরো? সেটা তো আমি জানি না তোমার দেবরের নাম হিরো। আচ্ছা, দেখতে কেমন সেটা বলো। আমি কি তাকে ঠিক মতো দেখছি? আর আমি যে ঝাড়ি তাকে দিছি তার চেহারার অবস্থা যেটা হয়েছে এটা নিশ্চয়ই তার আসল চেহারা না। আমি বুঝছি, তুই প্রথম দেখাতেই হিরোরে বিগড়ে দিছিস। শুনো আপা, আমি বিগড়াইতে চাই নাই। তোমার দেবর, আমি রিক্সা থেকে নামছি, টাকা ভাঙতি নাই আমার কাছে, আমি দোকানদারকে বলছি ভাঙতি আছে, সে এসে একবারে আমার সাথে কথা বলতেছে। এরকম গায়ে পড়া পুরুষ আমার পছন্দ না। তারপরে সে বাসার ভিতরে আমার পিছনে পিছনে আসলো, আসার পর বলছে আমি এই বাড়ির পোলা। এটা কোনো কথা হলো? আরে বাবা রে বাবা, ওর বিয়া হয় নাই সেই জন্যই কথা বলছে। তুই বলে কি বলতিস? তুই কি বলতি আমি এই বাড়ির মহিলা? তুই তো বলতে আমি এই বাড়ির মেয়ে। কি বলতি না? হ্যাঁ, আসলে আমার ভুল হয়ে গেছে, তাই না? খুবই ভুল হয়েছে, চূড়ান্ত ভুল করছিস। আপা, তুমি এত টেনশন করো কেন সবকিছু নিয়ে? না, আমি টেনশন করি না তো। ও সবকিছু ঠিক হয়ে যাবে, খাইতে দাও, খিদা লাগছে। তাহলে তোমরা হিরো নিয়ে একটা সভা করবার চাও? জি জি জি, সভা করবাম, তো আপনি অনুমতি দিন। সেই সভার প্রধান অতিথি আমি। আবার আমার এই কেস দেওয়ার লাগবো? জি, ইতাল ছাড়া তো ওই পোস্টার হতো না ভাইজান। এই সবার সমস্ত খরচাপাতি আমার, তাই তো? তোমরা আমার বাইরে যে ভালোবাসা দিচ্ছ, আমি সেই ভালোবাসা থেকে অবাক হয়ে গেছি। কালকেই সভা হইব, আর এই সবার সমস্ত খরচাপাতি আমার। ভাইজান ইতাল কি কইতেছেন? কালকে সভা হইলে একদিনের মধ্যে ওই কাঠা পানি, তারপর ওই মাউথপিস, মাইক, চেয়ার টেবিল। সবার বিষয়ে তোমাকে কোনো চিন্তা করানো লাগবে না, তোমার যাওগা। আমি ফোন দিলে তোমরা হিরোদের সাজা লয়ে আনবা, ঠিক আছে? না সেটা না, আমি কিন্তু একদিনের মধ্যে এটা তো বারবার একই কথা কইতেছস। বড় ভাই যখন কইছে তোর চিন্তা কি, তখন জানা। দেখছো দেখছো, তোমার মনের মধ্যে সন্দেহ, কিন্তু আমার ভাইয়ের মনের মধ্যে সন্দেহ নাই। দেখছো? কামবেন নি আবার ভাই ভাই, তোমরা যাওগা, হিরোর লগে আমার একটু কথা আছে, তোমরা যাওগা। সালাম আলাইকুম বড় ভাই। যা, আমি পরে আইতেছি। কি তুই না আমার লোকে কি কইবা জানি? কোন আগে ভাই, আমগো বাড়িতে দস্যু ফুলন দেবীর আগমন হয়েছে। তোর ভাবি এক মাইয়া ধরে আনছে তোর লোকে বিয়ে দেওয়ার লেগা। যে আগুনের আগুন রে ভাই, পুরো বস হয়ে যাবি গা, তামা তামা হয়ে যাবি গা ভাই। তোর ভাবির ষড়যন্ত্রে পা দিস না ভাই। আমি খুব অসহায় ছিল, তো নিজের চোখে দেখবে পারতেছিস ভাই। ওই মহিলা আমার লাইফটাকে চারখানা করে দিচ্ছে, এখন তোর দিকে নজর পড়ছে। আমি খুব অসহায় রে ভাই। কান্দো কান্দো। ও ছোট, টাকা নিয়ে তুই চিন্তা করবি কেন লেগা? টাকার চিন্তা আমার উপর ছেড়ে দে। আরে আমি টাকা ম্যানেজ করবো, আমি কারো কাছে টাকা চাইলে হেনা দিয়া পারবো না। আরে শরমের কি আছে?
নিজের উপকারের লেগে টাকা চাইতে মানুষের কাছে লজ্জা আছে, আগা মানুষের উপকার করতে গিয়ে টাকা চাওয়ানোর মধ্যে কোনো লজ্জা নেই। আমি রাখছি। তোর চিন্তা করতে বলে আমি রাখলাম। ভাবি সেমদিকে আছে না গেছে? তার যাওয়া নিয়ে তোর এত চিন্তা কেন? তো কেঠা চিন্তা করবো, মানুষের বাড়ির লোক এরকম একটা আগুন গুলো ঘরের মধ্যে বয়ে রয়েছে, আগুন লাগলে ঠেকাবো কেঠা? ফায়ার ব্রিগেডকে খবর দিচ্ছ? আগুন কি যেইছে আগুন নাকি? বড় পুকুরিয়া কয়লা আছে না, সে উৎকৃষ্ট কয়লার আগুন, সালফারও বেশি তাপও বেশি। আচ্ছা ঠিক আছে, আগে বল হাসনারের তোর লাগছে কেমন? কেমন লাগছে? শিমরি কি হলিউডের নায়িকা না ঢালিউডের গায়িকা? হ্যাঁ, সামনে গোড়াল লেঞ্জে লাগানোটা চুল ঝুলা দিচ্ছে। আল্লাহ খোদা, এমন মায়ের বিয়া হয় না, এটা আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করে। আল্লাহ হেড যেন আর কোনদিন বিয়া না হয়। আরে এসব কি বলছিস তুই? ও কিন্তু আমার বোন হয়। তো কি হয়েছে? তোমার বোন হচ্ছে দিকে কি হচ্ছে? আগুন তো আগুনে, আগুন নিয়ে মানুষে খেলবো না। তুমি একবার চিন্তা করে দেবো, এর যার লোকে বিয়ে হয় বই তোলার কথা চিন্তা করছো, জিন্দিগিতে হাবিয়া তো পাই করে দেবো। হায় হায়, হিরো তুই বেশি কিছু কইস না। এই হাসনা নর লাগে কিন্তু আমি তোর বিয়ে দিই। তুমি কি করি না, তোমরা আমার বাপ মার মতো ছোটবেলা বড় করছো, এইভাবে নিজের হাতে আমার হাবিয়া দোজের মধ্যে নিক্ষেপ করবা, উৎকৃষ্ট আগুনের মধ্যে নিক্ষেপ করবা, জয়লাপুরা চারকা করে দেবো আমাদের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই থাম থাম, কিছুগুলো শুধু ভাষণ আমি দেখবো। আল্লাহ তো হলে কি কামটা করি না, ওরা দেখা যাবো যে ওই আগুনের তলা দিয়ে দাঁত মারতেছে, তোমরা যাও। তুই যে ভাষণ দেয় তখন দেখুন। এই যে নাস্তা কইরা ব্যাগ গুছাইয়া সোজা বাড়ির রাস্তা ধরবি, ঠিক আছে? কি ব্যাপার আপা, তুমি আমাকে তাড়া দিতে চাও? তোমারে বাড়িতে বসাইয়া ভালো মন্দ খাওয়ানোর আমার আর কোনো শখ নাই। তোমার এই আগুন না মেজাজ নিয়ে তুমি সহি সালামতে তোমার বাবা মার কাছে গেলে আমি খুশি হই, ঠিক আছে? হবে বস। ও বাকর খানি চা আছে না? হ্যাঁ হ্যাঁ চা দিয়া বাকর খানি ভিজায় খাওয়ার মজাই তো আলাদা। কি করবো? আমি জানি। আমার নামে আজে বাজে যে কথাগুলো লাগাইছেন খুব ভালো করছেন, শুনছি, আমি সবকিছু শুনছি, কিন্তু আমার বিয়ে হবে না এই বর্তমানটা না করলেও পার। সরি, মাফ করে দেন, আসলে বিয়া না আমার দুয়াটা কোনো ঠিক হয় না। প্রবলেম লোডিং, মানুষ মাত্রই না। জানি জানি আমি এটার মানে যে এটা না, এটাও আমি জানি। প্রেম প্রেম করেন? দূর, মাঝে মাঝে কথা বলেন না। অবশ্য প্রেম করলে ভালো, তা না হলে ওই যে আমার জন্য যে বরদোয়াটা করছেন না, সেটা আপনার ঘাড়ে এসে পড়তো। অবশ্য আপনার ভাই যে অভিনয় শুরু করছে, আপনাকে তো বিয়ে দেবে না, আমার মনে হয় একদম বুড়া করে ফেলবে আপনাকে। ও আমি জানি। আপনি জানেন? জানুন না কেন, আমি কি বেগুন কিনি? অবশ্য সব মানুষের মনে করে আমি বেগুন, নিজের বোঝ না বুঝা মানুষের বোঝ বুঝতে গেলে তো মানুষ বোকাই দেবো, তাই না? আপনি কি নিজেকে চালাক ভাবেন? নিজেরা চালাকও ভাবি না, বেকুবও ভাবি না। মানুষ সব করে নিজের আনন্দের জন্য, এতে মানুষের ঠকায়, সেটাও নিজের সুখের জন্য। কিন্তু অন্যের জন্য কিছু করার মধ্যে যে আনন্দ, যে সুখ আছে, এই খবর কেউ লাগে না। মানুষ তার এই অপরটাকে স্বীকার করতে চায়, এই জন্য মানুষ আমার বেকুব বলে। আমার ভাইও দাদা, মানুষ আসলে কত কম জানে। আপনাকে দেখে কি বোঝার উপায় আছে? আপনি এভাবে ভাবতে পারেন, আপনি এত উদার মানুষ আমি কখনো ভাবিনি। শোনেন, আসলে তারাই ঠকে যারা অন্য মানুষকে ঠকায়, আর আপনার ভাই তাদের মধ্যেই একজন। আপনি তাকে বিশ্বাস করেন, সম্মান করেন, কিন্তু তার যোগ্যতা তার নেই।
তো ভাই আমগো চিত্রনায়িকা যে ও আলা নামই ভুলে যায় নাইলা নাইলা এরে কি আমগো সবার খবর দিছ? এটা কোনো কথা হলো ভাই হিরোইনের খবরটা আমি কেমনে দিই আপনি দিবেন সব কাম তো আমারই করতে হইব তাই না? তোমাকে কামটা কি বই এবার চা খিল না? এটা ইজ্জত লাগলো ভাই আপনি আমার ক্ষমতা সম্পর্কে জানেন না ভাই আমি 1 সেকেন্ডে পুরো এলাকা আওয়াজ দিয়ে দিতে পারি না এখন এই ব্যাপারটা তো একটু এক্সেপশনাল মনে করেন হিরোইনের ব্যাপার সেটা তো হিরো ভাই খবর দিবে না ঠিকই কইছো, তোমার তো আবার আওয়াজ বেশি গন্ধ কম, তুমি তো মেলা কাজ পারো, দুনিয়া উল্টে দিবার পারো। আপনি কাম করতেছেন কেন না না হ্যাঁ করবো কে লেগে মানে আমার একটা কাম করে দে। আমগো চিত্রনায়িকা কি ভার্সিটিতে গেছে? ভার্সিটি আমার মনে হয় ভাই সে যায় না সব তো মনে হয়, তুমি তো বিশ্ব আবহাওয়া অধিদপ্তরে কাজ করবা, হালকা ও মাঝারি বজ্রপাত সহ বৃষ্টি হবে পারে, মাগার ফক ফকার রোদ, তাই না? আওয়াজ বেশি দিলে মনে হয়, আওয়াজ বেশি হইলে কামের মাত্রা হবে কম, চুপচাপ বহ, কমপ্লিট কর। এই যে কম আওয়াজের লোক চিত্রগ্রাফার, তোমার তো আবার মনে করে যে আওয়াজ কম গন্ধ বেশি। ওই মমি সিংহা কাউয়া 2 নম্বর মাল, সুচিন্তিত চিত্রগ্রাফার, ছবি খিচ্ছ নি নায়িকা? না করে তুলসি না তার পেছন থেকে তোমার দৌড় তো ওই পেছন পর্যন্তই, সামনে বি যাবে পাবা না। আহ দেখি কি তুলছো। বাতাসে আইডা যেতেছে মানুষ এরকম ছবি তুলে নি? এই বেটা সামনে তোমার এটা যদি বাঙ্গালায় তোমার তো যে বড় লেন্স আছে না, ভাঙিয়ে যাবার পরে যাও হবে কাছে পাত্রে চা দিতে কর। ভাই হিরো ভাইয়ের জন্য একটা চা দেন, আলগা পাতি, চিনি ছাড়া, কাঁচা পাতি, দুধ বড়া। হিরো ভাই লে হালুয়া, বাপু বি ভাই ডাকে, তুইও ভাই ডাকিস, আমি কি হালা জাতীয় ভাই হয়ে গেলাম নি? আরে মানা না আমার ভাই তোমার ভাই হিরো ভাই কি হয়েছে? বাজার খুব অসুস্থ, হাসপাতালে নিতে হইব, মা আপনার এটা দিতে কইছে। এটা কি? আমি জানি না। ওই ওই ছোট, তুই হেরোলি হাসপাতাল যা। আজ বল আয়। আমি বুঝে পাম আমি যাইতে কইছে না, চলো আমার সাথে আসো। মিয়া ভাই একা আমি আধা ঘন্টা এখানে দাঁড়ায় আছি, আপনি কেবল আসলেন, ওই জায়গায় হিরো ভাই বসে আছে, আমি শুধু একা দাঁড়ায় থাকবো নাকি? খারাও হারারে দূরে লই আইতাছি, খারাও। হ্যাঁ যান, এই লেগে দিত আইব তো, আসবে কনফার্ম। কি লই আইতেছে কোন? দেরি হয়ে যাইতেছে। শোন হ্যাঁ হুন্ডে ছোট, ওই হিরো ভাই কয়া দিল হিরো আসার লগে লগে আমাকে শর্ট দাওয়াতটা তোরে দিয়ে দিতে। তাই আমার দাওয়াত ছিল কট্টক, ওইখানে খাড়ায়া আমি যে কইলাম যে বাড়াইতেছে রেডিও, এই পর্যন্ত হচ্ছে আমার দায়িত্ব, এরপরে কোনো দায়িত্ব নেই। আপনি সিনিয়র না, আপনি যা বলার বলবেন, আমি কিছু বলতে পারবো না। ওরে বাবা, পেট না মানে শুরু হয়ে গেছে। এই কলজা লইয়া তুমি হিরো ভাইয়ের সেক্রেটারিগিরি করো? আরে বেটা, এটা কি বাঘ না বাল্লুক? একটা মাইয়া ব্যাপারটা আসলে তো কি হইলো আজকে থেমে গেলি যে ব্যাপারটা কি? না ওই শরীরটা ভালো ঠেকতেছে না, মানে ঝামেলা লাগতেছে বুঝছো।
জানা তুই এক কাম কর, তুই যা, আমার হয়ে গিয়া লাভ ইউ বলে ফেল, যা। বুঝালাইছি আর কোন লাগতো না। হন রে হিরো ভাই, এই পুঁটি মাছের কলজা লইয়া সব বড় বড় কাম হয় না। আমার এটা পুঁটি মাছে কলজা না, আর তোর কলজা তো সিনার থেকে বাইরে গেছে। মমি সিংহা কাওয়াই আর তো পালোয়ান হইছ, তো খারাপ হইছিস কে লেগা? যেটা করছি এটা কর গিয়া, যা গিয়া কগে লাভ ইউ। যাইব আমি তো গয়া থাকবাম। হন রে হিরো ভাই, আমরা এলাম মমি সিংহা পোলা, বয়স কি জিনিস হেলে আমরা চিনিও না জানিও না, দেখ কি করবাম। যান